মোহাম্মদ ইউনুসের তো বড় তথ্য আমাদের কাছে রয়েছে, একই সঙ্গে ওয়াকারুজ্জামান বাংলাদেশের সেনাপ্রধান এই মুহূর্তে দেশের বাইরে। দেশের আসল যিনি অভিভাবক এই মুহূর্তে বলা চলে অন্তত তিনি দেশের বাইরে। তিনি যে মুহূর্তে খবর পেয়েছেন যে আজকে খিলাফতের নামে ঢাকা দখলের চেষ্টা করবে এই জঙ্গি গোষ্ঠী, তিনি সঙ্গে সঙ্গে যে তথ্য আমরা পাচ্ছি, তিনি তার যারা নির্দিষ্টভাবে অনুগামী বা যারা বাংলাদেশকে ভালোবাসেন, পাকিস্তান বিরোধী এই সমস্ত সেনা কর্তাদের সরিয়ে দিয়ে তিনি পাকিস্তান বিরোধী যারা সেনাকর্তা রয়েছেন তাদেরকে তিনি এই সমস্ত ডিভিশনের দায়িত্বে নিয়ে এসছেন। এই কথা সূত্র ধরে তোমার এখনো পর্যন্ত যে তথ্য সামনে আসলে দুটো বিষয় আমি একটু বোঝার চেষ্টা করি দর্শকদের উদ্দেশ্যে। এক, 5ই অগস্ট হাসিনা দেশ ছাড়ার পর বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গোটা বাংলাদেশে তার অবদান নিশ্চিহ্ন করার জন্য তার মূর্তি ভাঙচুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুকে যথেষ্ট অপমানিত করার নানা প্রক্রিয়ায় মৌলবাদীরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন তারা করেছে। আজ 7ই মার্চ এই নির্দিষ্ট দিনটাকে বেছে নেওয়া হয়েছে তার কারণ জাতির উদ্দেশ্যে তার সেই ভাষণ যেভাবে শিহরণ জাগিয়েছিল গোটা বাংলাদেশবাসীকে, সেই দিনটাকে এক। দ্বিতীয়ত, তুমি বলছো যে সেনা রুখে দাঁড়াবে, পুলিশ রুখে দাঁড়াবে। এই সেনারই বায়ুসেনার ঘাঁটিতে যেভাবে হামলা চালানো হয়েছিল, যেভাবে লড়াই চলেছিল, তার পরিপ্রেক্ষিতে সেনা কি আজ সেই মনোবল, সেই সবল অবস্থানে আছে বাংলাদেশে? সত্যজিৎ, দেখো, এটা তো ঠিকই যে বাংলাদেশ সেনার মনোবল দ্বিধা বিভক্ত হয়েছে, একটা অংশ পাকিস্তানের দিকে আর একটা অংশ বাংলাদেশের পক্ষে। ফলে এই বিষয়টা থাকবেই যে সেনা কতক্ষণ রুখতে পারবে, কারণ সেনাপ্রধান নিজেই বলেছিলেন যে মাত্র 30,000 সৈন্য তার হাতে আছে। এখানে যে ব্লুপ্রিন্ট আমরা হাতে পাচ্ছি যে আজকে অশান্তি চাইছে ইউনুসের সিন্ডিকেট, কারণ অশান্তি যত হবে তত বেশি করে তিনি এই নির্বাচনকে পেছোতে পারবেন। ইতিমধ্যেই নাহিদ ইসলাম বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন হবে কিনা সন্দেহ, এবং ইউনুস বলেছেন যে মার্চ বা জুনের আগে এই নির্বাচন সম্ভব নয়, অর্থাৎ নির্বাচন অস্তাচলে চলে যাক। এবং মোহাম্মদ ইউনুস চাইছেন যে আজকের এই অশান্তিটা হোক, এবং অশান্তি হলেই তারা যে সুযোগ পাচ্ছেন, কারণ হাসনাত আবদুল্লাহ আমাদের কাছে ইনফরমেশন আসছে, আমরা জানতে পারছি বাংলাদেশের ভেতরের গোপন তথ্য, সেই ব্লুপ্রিন্ট আমাদের কাছে এসে গেছে। হাসনাত আবদুল্লাহ ডিজিএফআই এর সঙ্গে বৈঠক করেছেন, তিনি বিভিন্ন ব্রিগেডিয়ারের সঙ্গে বৈঠক করেছেন, এবং সেই বৈঠক নির্দিষ্টভাবে ছায়া সঙ্গী সেনানিবাসের ভেতরে একটি কোয়ার্টার আছে, গোপন কোয়ার্টার, সেখানে এই বৈঠকটি হয়। সেই বৈঠকের কারণই হলো কী করে ওয়াকারুজ্জামানের যে ফ্লাইটটি আসবে সেটিকে ঘুরিয়ে দেওয়া যায়, কারণ আমরা যে খবর পাচ্ছি অভিক তা মারাত্মক। কারণ ইতিমধ্যেই ইউনুস সিন্ডিকেটের অনেক ধরনের যে সমস্ত অপরাধমূলক এবং ষড়যন্ত্রমূলক এবং দুর্নীতির ফাইল সেনাপ্রধানের হাতে চলে গেছে। তিনি দেশে ফিরেই যে তথ্য আমরা পাচ্ছি ইউনুস সিন্ডিকেটের বিরুদ্ধে এই সমস্ত যে দুর্নীতি এবং যাবতীয় যে অসামাজিক কাজ রয়েছে তার সম্পর্কে একটা অন্তর্তদন্তের তিনি নির্দেশ দেবেন, এবং তার পাশাপাশি যে সমস্ত অংশে এই মুহূর্তে জঙ্গি ঘাঁটি তৈরি হয়ে রয়েছে, হিজবুত তাহরি সহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠী, সেগুলোতে তিনি সরাসরি অপারেশনের নির্দেশ দেবেন দেশে ফিরেই। সেনাপ্রধান ফিরেই এই প্রথম দুটি কাজ করবেন বলে আমরা জানতে পারছি। তাই সেনাপ্রধানকে সরিয়ে তিনি যেহেতু সিভিল অ্যাভিয়েশনের ফ্লাইটেই গেছেন সেন্ট্রাল রিপাবলিকে, ফলে সেই সিভিল অ্যাভিয়েশনের সঙ্গে হাসনাত আবদুল্লাদের কথা হচ্ছে বারে বারে যে কীভাবে সেনাপ্রধানকে আজকে ফিরিয়ে দেওয়া যায় রাতে। ফলে ফিরিয়ে দিতে পারলেই তাদের এই মনোবাসনা পূর্ণ হবে, তারা দেশটাকে পুরোপুরি সিরিয়া বানাতে পারবে। কারণ তোমাকে বলবো যে আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটির তরফে যে জার্নালটি বেরিয়েছে তাতে পরিষ্কার বলা হয়েছে যে বাংলাদেশ সৈন্যবাহিনীতে 40%-এর ওপরে এই মুহূর্তে হিজবুত তাহরির সদস্য, আর মাত্র কটা পার্সেন্ট তাহলেই পুরো সেনাবাহিনীটা মৌলবাদী গোষ্ঠীতে পরিণত করতে পারবে এই মাহফুজ আলমরা। সেই জায়গাটাকে মাথায় রেখেই আজকে সেনাপ্রধানকে কিভাবে রাতে তার ফ্লাইটকে ঘুরিয়ে দেওয়া যায় সেই পরিকল্পনা এই মুহূর্তে ব্যস্ত রয়েছে হাসনাত আবদুল্লাহ, এবং তার সঙ্গে একাধিক ব্রিগেডিয়ার যুক্ত হয়েছে। এবং আমি তোমাকে বলে রাখার চেষ্টা করব যে ফাইজুর রহমান, ইকবাল করিম ভুইয়ারা এই মিটিংয়ে উপস্থিত ছিলেন, সঙ্গে ছিল আইএসআই কর্তারা। এবং তার পাশাপাশি কি বলছে জামাত পিনাকি কীভাবে থ্রেট করছে আজকের দিনে সেনাপ্রধানের ফেরার ঠিক আগের মুহূর্তে, সেই ছবিও আমরা দেখাবো দর্শকদের। অভিক, পূর্ণ নিয়ন্ত্রণে না, আমি প্রথম থেকে কয়ে আসতেছি, কিন্তু এটা তারা প্যারালাল ক্ষমতা কেন্দ্র গড়ে তুলছে এবং এদেরকে ইন্ডিয়া টার্গেট করে। বিপ্লবকে এত সহজে ধ্বংস করতে দেবো না। যারা মনে করতেছেন প্রফেসর ইউনূসের সরকারে উষ্টা দেবেন, ওই স্বপ্নরে দুঃস্বপ্ন বানায় দেবো। সব সেটা 24 ঘন্টার মধ্যে ঢাকায় যায় ল্যান্ড করব, ছাত্র জনতার সাথে নিয়ে বাকি 24 ঘন্টায় বিপ্লবের সকল শত্রুরে জয় বাংলা কইরা। নির্দিষ্টভাবে অভিক, তুমি বুঝতে পারছো যে জামাত, পিনাকি, ইলিয়াস হোসেন তারা সরাসরি বলছে আজকে রাতে সেনাপ্রধানকে ফিরতে দেওয়া হবে না।
আজকে রাতে সেনাপ্রধানকে আটকানো হবে। কিভাবে আটকানো হবে তার জন্য ডিজিএফআইয়ের সঙ্গে ছায়া সঙ্গী বলে একটি কোয়ার্টার আছে সেনানিবাসের একেবারে ভেতরের দিকে, সেখানে বসে এই যে গোপন মিটিংটি হয়েছে এবং নির্দিষ্টভাবে সেই মিটিংয়ে স্থির হয়েছে যে হাসনাত আবদুল্লাহ যে মিটিংয়ে ছিলেন সেই মিটিংয়ে স্থির হয়েছে যে সিভিল অ্যাভিয়েশনকে এমনভাবে তাদের লোককে সেখানে আজকে রাতে ডিউটিতে রাখা হবে যাতে কোনোভাবেই সেনা প্রধানের এই ফ্লাইটটি অবতরণ করতে না পারে, তাকে ফিরিয়ে দেওয়া হবে এবং নির্দিষ্টভাবে সকাল থেকে হিজবুত তাহরিরকে মার্কেটে নামিয়ে দাও, তারা ভাঙচুর চালাবে, একে একে সরকারি ভবনের দখল নেবে। যে ছবি আমরা সকাল থেকে দেখাচ্ছি, ঢাকা শহর জুড়ে ভাঙচুর শুরু হয়েছে